জীবনের কোনো গ্যারান্টি নেই। আমরা কে কখন মারা যাই তা শুধু আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনের 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। আমরা যে কে কখন মারা যাব তা তো আমরা জানি না, তা শুধু জানে মহান আল্লাহ তাআলা। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে পছন্দের কষ্ট করে গড়ে তোলা এই বাড়িটাকে ছেড়ে চলে যেতে হবে কবরে। এরপরও আমরা আমাদের অহংকারগুলো একটু ছাড়তে পারি না। টাকা নিয়ে অহংকার, গাড়ি বাড়ি ও নিজেকে নিয়ে আমরা বড্ড অহংকার করে ফেলি। তবে আমরা এতটুকু ভুলে যাই যে অহংকারই পতনের মূল কারণ, আর আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদের মোটেও পছন্দ করে না। আজকে অনেক কথাই বলে ফেললাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু নাস্তাটা কমপ্লিট করে আমার আব্বু আর আমি আর আমার বাচ্চাটাকে নিয়ে একটু চলে যাচ্ছিলাম ডাক্তারের কাছে। তো সকাল সকাল ডাক্তারের কাছ থেকে বাসায় চলে এসেছিলাম ঠিক দুপুর দিকে। আমি আসলে ডাক্তারের কাছে যাওয়ার আগে সব কোটা বাছা সব কিছু করে রেখে গিয়েছিলাম যেন এসে রান্নাবান্নাটা বসিয়ে দিতে পারি। তো এখন বাজে ঠিক দুপুর 1:30টার দিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি, আর এই মাছ দিয়ে আমি চিচিঙ্গা ও আলু দিয়ে রান্না করব। আর এখানে টক পাতা রয়েছে, এই টক পাতাটা আমি ভর্তা করব। সকালবেলা আব্বু ছাদে থেকে এই টক পাতাগুলো ছিঁড়ে এনে দিয়েছিল, তো আমি টক পাতাগুলো একটু ক্লিন করে রাখছি। ক্লিন করে এরপরে এই পাতাটা ভর্তা করে নেব। আর এখন বাজে বেলা 1:30, তো রান্নাবান্না করতে করতে দেখা যাবে আমার 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগবে রান্না করতে। তো যাই হোক, আমি তো কোটা বাচ্চাটা আগে করে নিয়েছিলাম, তার জন্য আমার একটা সময় লাগবে না অত একটা। তো এদিকে আমি সুন্দরভাবে করলাটা ভাজি করে নিচ্ছি, আর অন্য চুলার মধ্যে মাছটা ভেজে নিচ্ছি। যেন মাছটা ভাজা হলে ওদিকে আমি রান্নাটা আরেক চুলায় বসিয়ে দেব। তো করলাটা একটু সুন্দরভাবে ভেজে নেব। এখানে আলু আর করলাটা সামান্য একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আর এভাবে কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগবে করলাটা হতে। যখন মাছটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি এই যে তরকারিটা বসিয়ে দেবো। আর তরকারি বসানোর জন্য এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি সব ধরনের মশলা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছিলাম, তাই আর পেঁয়াজ কুচি দিইনি। তারপর ভাবলাম যে একটু পেঁয়াজ কুচি দেবো, তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে একটু ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর এই যে এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গা আর আলুটা। চিচিঙ্গা ও আলুটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে এরপর ঝোলে পানিটা দিয়ে দেবো। আর চিচিঙ্গা আলু দিয়ে কিন্তু মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আমার কাছে ইদানিং কেন যেন ঝোল ঝোল খাবার খুবই পছন্দ হচ্ছে, কারণ আমার মনে হয় গরমের মধ্যে ঝোল ঝোল খাবারটা খাওয়াই খুব ভালো। তো আজকে রান্নাটা একটু ঝোল ঝোল করে করব। কষানো হয়ে গেছে, ঝোলে পানিটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি টক পাতার ভর্তা করব। আর ভর্তা করার জন্য এখানে আমি টক পাতাটা আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিয়েছি 3টে কাঁচা মরিচ আর কিছু পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে টক পাতাটাকে আমি একটু ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে, যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে যায়। আর এইভাবে কিন্তু টক পাতার ভর্তার রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে, কারণ 2-1 দিন পর পরই দেখা যায় এই টক পাতার ভর্তাটা করি, কারণ আমার আব্বু খেতে অনেক বেশি পছন্দ করে। এই যে ভালোভাবে শুকিয়ে নিয়েছি পানিটা, এখন জাস্ট একটু বেটে নিলেই হবে, ভর্তা হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।